আলাইকুম মাই অল ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো দেখে নাও, এটা আমার বাড়ি। সবাই জিজ্ঞেস করে দিদি তোমার বাড়ি কেমন, কোথায় থাকো? তো এই যে দেখে নাও আমার বাড়ি। আমি এই টিনের বাড়ি আর মাটির বাড়িতেই থাকি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে একটু আলাদা, অন্য বিষয়ে তোমাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করব। তো চলো। বিন কাশিম সরকার ওরফে মাহবুল তার পার্কে, মানে রমাকান্তপুর ইডেন গার্ডেন যাই বলবা বা পার্ক, বিখ্যাত পার্ক, সেই পার্কের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। এই যে সেই পার্কে শুধু কলা গাছ ছাড়া আর কিচ্ছু পাবে না। আর এই যে দেখো ওর পুকুর, যেখানে আমরা কিনা তার মাছ চাষ হতে দিচ্ছি না, মানুষের মলমূত্র, গবাদি পশুর মলমূত্র ফেলে পুরো পুকুরটাকে দূষিত করে ফেলেছি। তো এই যে দেখো পুকুরটা অনেকটা সুন্দর, তাই না? এখানে মাছ চাষ হয়, মাছের সঙ্গে কলা গাছ চাষ হয়, তার সঙ্গে গহমা চাষ হয়। এটা বিন কাশিমের পুকুর, মানে বিন কাশিম সরকার ওরফে মাহবুল হাওলাদার, যাই একটা বলো ফালনা চিলনা। তো ওর এটা পুকুর। আর আমার পেছনে, ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা রমাকান্তপুর দোস্ত মোহাম্মদের মাদ্রাসা, মানে তার বাপ এভাবে জালিয়াতি করে এগুলো তৈরি করেছিল। তার মানে মাহবুলের দাদু, সেও এরকম মানুষের তারু হাজি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, গ্রামের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, তারাও গেছে। তো এই যে দেখো তার পুকুরে আমি দাঁড়িয়ে আছি। এই যে পুকুর, পার্ক, যার পারা যায় না, গ্রামের মানুষ পুরা অতিষ্ঠ হয়ে গেছে এদের জ্বালায় যন্ত্রণায়। একের পর এক কেস করে যাচ্ছে। সেজন্য পুকুরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। মানে এবার কেস করেছে যে আমরা তাদের জমি দখল করে নিয়েছি, তার পুকুর আছে, পুকুরে আমাদের মলমূত্র, গবাদি পশুর মলমূত্র ফেলে তার পুকুরে মাছ চাষ হতে দিচ্ছে না। এটা কি তোমাদের খাদিও পুকুর মনে হয়? আমার তো মনে হয় না যেটা পুকুর। কেউ পুকুরে কলা গাছ চাষ করে, আবার যে গহমা চাষ হচ্ছে, এগুলা কি পুকুরে অ্যাকচুয়ালি হয় না মাছ চাষ হয়? তোমরা একটু কমেন্ট করে জানিও। সেজন্য ভিডিও করে রাখছে। আমাদের নামে অলরেডি কোর্টে, মানে থানাতে কোর্টে 7টা মামলা হয়ে গেছে। তো অনেক কিছু সমস্যা আছে, সেজন্য যে আমি ভিডিওটা করে রাখছি। এই যে দেখতে পাবে তোমরা ভালো, এই যে। তো এইটা অলরেডি আমরা কোর্টে শো করব দেখানোর জন্যে। তো বলবো তাদের চোখে, আইনের চোখে কি মনে হয় এটা কি পুকুর না অন্য কিছু? অনেক কিছু ঝামেলা আছে, সেজন্য ভিডিও করে রাখছি। এই যে দেখো। আর পুকুরে কে গহমা চাষ করে, এটা আমার খুব জানতে ইচ্ছে করে। এমনই জালিয়াত যে মানুষ হেঁটে যায় মাঠে আবাদের জন্য, সেই রাস্তাটা এভাবে দেখো ঘিরে রেখেছে যাতে মানুষ নামতে না পারে রাস্তা দিয়ে। এই যে দেখো, এই যে এটা রাস্তার, এই যে রাস্তা এভাবে ঘিরে রেখেছে, ব্যারিকেড দিয়ে রেখেছে। অবশ্য তাদের এটা নিজস্ব জমি না, অন্য মানুষের জমি দখল করে নিয়েছে জোর জবরদস্তি। মানে তারা একটু পয়সাওয়ালা কম, মানে আমাদের মতনই সাধারণ, সেজন্য তাদের জমিটা দখল করে নিয়েছে। তাদের জমিটা প্রায় এখানে অনেকটা দূরে আছে। এই জলটা দেখতে পাচ্ছ কলা গাছ, তারও ওই পাশে যাবে। তাদের জমি দখল করে এভাবে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো দেখা যাক কত দূর কী হয়, সেজন্য ভিডিও করে রাখছি। এই যে দেখো, এটা করার পরেও তাদের শান্তি নেই। মানে এই যে বাড়ি ঘর দৌড় আছে, গরু ছাগল চাল্লা টাল্লা, এগুলো ওঠানোর জন্য তারা খুব ব্যাকুল হয়েছে। মানে জমিটা তারা বেচবে, বিক্রি করবার, ফন্ডটা দখল করার খুব চেষ্টা। কিন্তু ফন্ড তো তাদের না, এটা হচ্ছে পিডব্লিউ, মানে বিএসএফের জায়গা। তো দেখি কত দূর কী হয়। যখন মামলা কোর্টে গেছে, কোর্টেই লড়বো আমরা। ছাড়ছি না জায়গায়, অ্যাকচুয়ালি পরিমাণ ছাড়বো না। যখন বিএসএফ এসে বলবে দখল নেবে, তাদের দখলে চাই, তখন আমরা ঠিক ক্লিয়ার করে দেবো, পরিষ্কার করে দেবো। এই সেই বিন কাশিম সরকার ওরফে মাহবুলের পুকুর। পুকুরে কি মানুষ দাঁড়িয়ে থাকতে পারে? দেখো এই যে দিব্যি আমি দাঁড়িয়ে আছি, কোনো জল টল নেই। এই যে সেই পুকুরে আমি দাঁড়িয়ে আছি, পুরো সমতল, কোনো জলের কোনো চিহ্নই নেই। পুকুরে দিব্যি দেখো গহমার চাষ হচ্ছে, আর এই যে কলা গাছের চাষ হচ্ছে। তো কেউ কি দাঁড়িয়ে থাকতে পারবে? দেখো আমি বিন্দাস দাঁড়িয়ে আছি পুকুরে। এই যে দেখো আমার পায়ের নিচে কিন্তু একটুকু জল নেই, দেখতেই পাচ্ছ। আর এই সেই আমাদের বাংলো, যেগুলো বলতে পারছে, যেগুলো মাহবুল বলছে জোর দখল করেছি, ঘর বাড়ি করে রেখেছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছি এই সে আমাদের বাংলো, মানে যেখানে আমরা বসবাস করি। তো এগুলো ঝুপড়িগুলো ভাঙার জন্য অলরেডি 7টা কেস করেছে। তো কোর্টে কেস চলছে, তো আমরাও যাবো। মানে কেসের পরিপ্রেক্ষিতে আমরা এবার ভাবছি কেস করবো, আর নেওয়া যাচ্ছে না। তো এই যে দেখো, এগুলো কিন্তু ওর জায়গা না। এই যে আমি দেখতে পাচ্ছি, এই যে খড়ি পুঁতা আছে, এখান থেকে অন্য মানুষের জায়গা ওরা জোর কুব্য দখল করেছে। তো এই যে দেখো, তো ওরা চাইছে বিএসএফের জায়গা দখল করবে, আর আমরা দখল আছি বিগত 60 বছর ধরে। আমরা কি ছাড়বো না? যখন বিএসএফ চাইবে তখন ঠিক আমরা পরিষ্কার করে দেবো, ছেড়ে নেবো। কিন্তু কেসের পরিবর্তে কেস চলবে। অনেক কিছু কেস অলরেডি কোর্টে হয়ে গেছে, থানাতে হয়ে গেছে। মানহানি, রেপ কেস, তারপরে তোমার হচ্ছে ছিনতাই কেস, মার্ডার কেস, অনেক কিছু কেস হয়েছে আমাদের উপরে। চলো যা হবে কোর্টে গিয়ে দেখা যাবে। তো এগুলো দেখানোর জন্য যে আমি ভিডিও করে রাখছি। আর ও বলেছে আর পুকুরে মাছ চাষ হতে দিচ্ছে না, মানুষের মলমূত্র, গবাদি পশুর মলমূত্র এক করে পুরো পুকুরের জলকে দূষিত করে ফেলেছি আমরা। তো এই যে সে পুকুর, আমি পুকুরে দাঁড়িয়ে আছি, আর পুকুরে জল বা কোথায়, মাছ বা কোথায়, কিছুই দেখা যাচ্ছে না। তোমরা যদি কেউ দেখতে পাও যে আমি পুকুরে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচে জল আছে বা মাছ আছে, একটু কমেন্ট করে জানিও।
আর এই সেই ফন্ট মানে যেখানে আমরা একটু ঝুপড়ি করে আছি বিএসএফ এর জায়গাতে, মানে এই কেউ ধরো গরু ছাগলের জন্য করেছে, কেউ একটু বাথরুম করেছে, কেউ একটু বসার জায়গা করেছে, এগুলো ইত্যাদি একটু একটু করা আছে। তো এই যে দেখতেই পাচ্ছ মানে বিএসএফ রাস্তার সাইড দিয়ে এই যে যে জায়গাগুলো আছে পিডাব্লিউ, সেখানে কেউ গরু বাঁধার জায়গা করেছে বা কেউ একটু গরু রাখার জায়গা করেছে বা মুরগি ছাগল রাখার জায়গা করেছে। এই যে দেখো এরকমই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘর মানে খড়কুটোর মতো এগুলাই তৈরি করেছে, কেউ একটু বাথরুম করেছে। তো এগুলাই আপাতত করা আছে। তো এগুলো ভেঙে ওঠানোর জন্য মহাবুল একদম উঠে পড়ে লেগেছে, কিন্তু এগুলো তো তার জায়গা না। আমরা পুরো পিডাব্লিউতে আছি মানে বিএসএফ এর জায়গাতে। এই যে দেখো এভাবেই পড়ে আছে। আর এমনই জালেও দেখছো কি অবস্থা করেছে, মানে ব্যারিকেড দিয়ে রেখেছে জালের, আবার ও ঘুরে ঘুরে কেস করছে যে আমার পুকুর নষ্ট করছে, তারপরে আমার ব্যারিকেড ভেঙে নষ্ট করে দিচ্ছে। তো তোমরা বলো এগুলা কি আদৌ একটা মানুষের কাজ, অমানুষের কাজ? আমি জানি না সে মানুষের খাতায় পড়ে কি না। মনে হয় দেখতে মানুষ, কিন্তু তার ব্যবহার দিয়ে মনে হয় যে সে একটা অমানুষ। তো এগুলাই করা আছে, জানি না কি হবে, এগুলা থাকবে না থাকবে না। বিএসএফ এর কাছে আমরা অলরেডি 2-3 বার গেছি, বলেছে যে সমস্যা নেই, আপনারা থাকেন, যখন আমরা নেব তখন বলবো রাস্তা বাড়ানোর সময় ভেঙে দিতে, তখন ভাঙবেন, এখন যেমন আছেন তেমন থাকেন। তো আমরা সেই পর্যায়ে আছি। এই যে দেখো সেই মহাবুলের পুকুর চাষ হচ্ছে। পুকুর আদিও কি চাষ করা যায়? এই সেই মহাবুল ফালনা চিল্লা যাই বলো, একে গালিও দিতে মন চাইছে, দিতেও পারছি না। এই সেই মহাবুল দেখো পুকুর চাষ করছে। তোমরা কি কখনো দেখেছো পুকুর চাষ হয়? যদি না দেখে থাকো তাহলে আমার দ্বারাতে দেখতে পেলে ভিডিওতে একটা কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করে দিও কেমন।